জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ডের অন্তর্গত ভক্তদের সঙ্গে নানা রঙ্গ অধ্যায় থেকে আমাদের পাঠ চলছে। আজ আমরা এই অধ্যায়ের 16তম দিন পাঠ করব। পর্ব 726, পৃষ্ঠা সংখ্যা 472 অর্ধেক থেকে 473 অর্ধেক পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি প্রতাপচন্দ্র হাজরা, যিনি ভক্ত অপরাধ করেছিলেন, অর্থাৎ ঠাকুরের যারা একান্ত ভক্ত তাদেরকে যদি কেউ নিন্দা করে, তাদের যদি কেউ হিংসা করে বা ক্ষতি করার চেষ্টা করে, তবে তার ভক্ত অপরাধ হয়। এই ভক্ত অপরাধে অপরাধী হয়েছিলেন প্রতাপচন্দ্র হাজরা। ফলে তার আশ্চর্যজনকভাবে পরের দিন থেকেই বুকে যন্ত্রণা শুরু হয়েছিল এবং এই বুকের ব্যথা কিছুতেই কমছিল না। শেষে ঠাকুর একদিন তার ভাইপো রামকে দিয়ে ঠান্ডা জলে চিনি মিশিয়ে লেবুর জল দিয়ে খাইয়েছিলেন, সঙ্গে সঙ্গে সেটি কমে গেল। এই অংশ আমরা এর আগের দিনের পাঠে দেখেছিলাম। হাজরা মাঝে মাঝেই দেখছেন ঠাকুরের এই রকম কথা এবং নানান মহিমা দেখছেন, কিন্তু দেখলে কি হবে, তবু তার মনে অবিশ্বাস চলে আসে, কখনো বিশ্বাস কখনো অবিশ্বাস। হাজরা মহিমা যত দেখে বারবার, কোনো মতে নাহি হয় বিশ্বাস সঞ্চার। শোনো তবে কই কথা অপূর্ব ভারতী, মিলে জ্ঞান ভক্তি তার শুনে যেবা পুঁথি। তারপরের অংশ আজ পাঠ করছি। দিনেকে হাজরা কহে অতি সঙ্গোপনে, ভকত রাখাল লাট্টু এই দুইজনে, বৃথা কেনে এইখানে ছাড়ি ঘর দ্বার, উন্নতি কি মতো আছে করিলে ইহার, সাধন ভজন কোথা ধ্যান জপ চয়, খাইয়া খেলিয়া নষ্ট করিয়া সময়, কেন নাহি কহ গিয়া উহার নিকটে, দিন পক্ষ মাস বর্ষ বৃথা যায় কেটে, অকপটে হৃদয় প্রভুর ভক্তদয়, বালক বয়স চিত্ত সরল অতিশয়, বুঝিলেন মিথ্যা নয় হাজরার কথা, মন ক্ষুণ্ণ বিষণ্ণ বদন যান সেথা, যেইখানে শ্রীমন্দিরে প্রভুদেব রায়, আপনে আপনাগত বসিয়া খট্টায়, সকলেই বটে ভক্ত উনদুনো নাই, সেই রামকৃষ্ণ কল্পতরু মূলে ঠাঁই, প্রভুর পরম প্রিয় যতনের ধন, কিন্তু ভাব ভেদে সবে প্রত্যেকে রকম, লাট্টুর সেবক ভাব সেব্য শ্রী গোসাই, কাছে গিয়া কয় কথা হেন শক্তি নাই, আজ্ঞা পর সেবা পর যুক্ত কর দূরে, রাখাল ছেলের মতো কোলেরও উপরে, জানাইতে মনোভাব শ্রীপ্রভুর কাছে, সর্বাগ্রে রাখাল চন্দ্র লাট্টু চলে পিছে, কেশ গুন্ডায়ন সহ জড় জড় স্বর, রাখাল কহেন কথা প্রভুর গোচর, এতদিন এইখানে দিবা বিভা বরি, কি হইল ফল কিছু বুঝিতে না পারি, শনিবাণী রাখালের প্রভু গুণধর, আতঙ্কে শিহরে অঙ্গ সভিত অন্তর, চমকিয়া উঠিয়া কহেন সেই ক্ষণে, অনিমিক নিরখিয়া রাখালের পানে, কেবা দিল হেন শিক্ষা ভীষণ বারতা, এ নহে তোদের নিজের অন্তরের কথা, নির্মল চিত্ত তোরা অন্তর সরল, তাহেকে ঢালিয়া দিল ভীষণ গরল, জড়সরে শিরে হাত বুদ্ধি আলুথাল, হাজরার শিক্ষা ইহা কহেন রাখাল, গর্জিয়া প্রভুদেব কেশরীর ন্যায়, দ্রুত পদে ধাইলেন হাজরা যেথায়, কর্কশ ভাষায় কত তিরস্কার তারে, পশ্চাতে কহেন তুমি যাও স্থানান্তরে, কত কষ্টে লালি পালি ছাওয়াল আমার, বিনষ্ট কারণে দেহ শিক্ষা কদ আকার, লজ্জা ভয়ে ত্রস্ত চিত হাজরা তখন, কি দিবে উত্তর মুখে না সরে বচন, তপ জপ ক্রিয়া কাণ্ড সাধন ভজন, অবিরত যোগেরত ধ্যানে নিমগ্ন, উচ্চতর কিসে কিছু না পাই ভাবিয়ে, কমলার সেব্য প্রভু সেবনের চেয়ে, বসনে নয়ন বাঁধা মানুষ যেমন, সন্নিকটে বস্তু নাহি পায় দর্শন, তেমতি প্রতাপ চন্দ্র মায়ায় মায়ায়, এক ঘরে প্রভুদেব দেখিতে না পায়, দেহ আঁখি ভগবান রাখো এ অধীনে, ভক্তি রহে যেন তব ভক্তের চরণে। এর আগে তো ভক্ত অপরাধে প্রতাপচন্দ্র হাজরা একবার শাস্তি পেয়েছেন, তবু যেন তার শিক্ষা হয় না। এইবার তিনি আরেক কাণ্ড করে বসলেন।
রাখাল এবং লাট্টু দুজনাই কিশোর বয়স, তারা খুব সরল মনের অল্প বয়স্ক দুই ছেলে। ঠাকুর তাদেরকে অতি যত্নে নিজের কাছে রাখছেন, বড় করছেন। তাদের কানে এবার হাজরা বীজ ঢালতে শুরু করেছেন। তিনি বলছেন, এই দুজনকে একসঙ্গে পেয়ে বলছেন, তোমরা যাও গিয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করো, তোমরা এখানে এত সময় নষ্ট করছো কি করতে? দিন যে পার হয়ে যাচ্ছে, এখানে ওর সেবা করলে আর সাধন ভজন করে জপ তপ করে সময় নষ্ট করছো, করে তোমাদের কি উন্নতি হচ্ছে? এখানে খেয়ে খেলে সময় নষ্ট করছো, নিজের কি কিছু হচ্ছে? এভাবেই তো দিন মাস বছর সব কেটে যাচ্ছে। যাও গিয়ে ঠাকুরকে জিজ্ঞাসা করো যে তোমাদের উন্নতি কিসে হবে, সেইটা করাতে। লাট্টু এবং রাখাল দুজনাই কিশোর বয়স, সরল মন। তার এই হাজরার এই কথা শুনে তারাও নিজে মনে মনে ভাবছে, সত্যি তো আমাদের তো কিছু উন্নতি হচ্ছে না, তাহলে যাই জিজ্ঞাসা করি। ঠাকুর যেখানে খাটে বসে থাকেন সেইখানে দুজনাই গেলেন। দুজনা গেলেন বটে, ঠাকুরের কাছে সব প্রত্যেকেই সমান, কিন্তু প্রত্যেকেই যেন ভিন্ন ভিন্ন। এখানে লাট্টু তার সেবক ভাব, তিনি সর্বদা ঠাকুরকে সেবা করেন। আর রাখাল হচ্ছে ঠাকুরের সন্তান সম, তিনি ঠাকুরের কোলে গিয়ে বসে হাত জোর করে আছেন, আর রাখাল দূরে হাত জোর করে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, কিন্তু কথা বলতে পারছেন না কিছু। শেষে রাখালই ঠাকুরকে জিজ্ঞাসা করলেন যে এতদিন তো এখানে আমরা কাটালাম, এর ফলে কি, এই যে জপ তপ করলাম, এখানে রইলাম, আমাদের কি ফল হলো কিছু তো বুঝতে পারছি না। রাখালের মুখে এই কথাটা শুনে ঠাকুর আতঙ্কিত হয়ে উঠলেন, তার শিহরণ ঘটে গেল, অন্তর ভীত হয়ে গেল, চমকে উঠলেন ঠাকুর সেই কথা শোনা মাত্র। একবার দুবার শুধু তার চোখের দিকে তাকালেন, রাখালের দিকে। তারপর তিনি বুঝতে পারলেন যে এই কথা তো রাখালের কথা নয়, লাট্টুর কথা নয়। সঙ্গে সঙ্গে তিনি গর্জন করে উঠলেন, বললেন, এ তো তোদের নিজের ভেতরের কথা নয়, অন্তরের কথা নয়, তোদেরকে কে কানে বীজ ছেড়েছে? সঙ্গে সঙ্গে বল। তারা সরল অন্তর, সরল ভাবে ঠাকুরকে বলে দিলেন যে প্রতাপ হাজরা আমাদের এই কথা শিখিয়েছে। ঠাকুর দ্রুত গেলেন যেখানে প্রতাপ আছে, সেখানে নানান ভাবে তাকে তিরস্কার করলেন কর্কশ ভাষায়। তারপর বলে দিলেন ঠাকুর সোজা ভাবে যে তুমি এখান থেকে চলে যাও, তোমাকে এখানে থাকতে হবে না। আমি অনেক কষ্টে আমাদের ছেলেদেরকে তৈরি করছি, তাদের কানে তুমি বীজ ঢালছো। ঠাকুরের সঙ্গে একসাথে দিনরাত থাকছেন প্রতাপচন্দ্র হাজরা, কিন্তু সেই চোখে কাপড় বেঁধে থাকলে যেমন কিছু দেখতে পাওয়া যায় না, সেই রকম প্রতাপচন্দ্র হাজরার অবস্থা। তিনি ঠাকুরের সঙ্গে এক ঘরে থেকেও তার যে ইষ্ট দেবতা কোথায় সেই কথা সেটা তিনি দেখতে পাচ্ছেন না। এক ঘরে প্রভুদেব দেখিতে না পায়, তেমতি প্রতাপচন্দ্র মায়ায় মায়ায়। দেহ আঁখি ভগবান রাখো এ অধীনে, ভক্তি রহে যেন তবু ভক্তের চরণ। তাই পুথিকার এখানে প্রার্থনা জানাচ্ছেন, হে ভগবান, আমাদেরকে চোখ দাও, আমাদেরকে তোমার অধীনে রাখো, যেন তোমার যারা ভক্ত তাদের প্রতি যেন সবসময় ভক্তি থাকে। জয় ঠাকুর। নমস্কার।